তোর কাছে আসে রেগে গেছে বুঝলি। চা চলে গেল একটা, ভাগ গেয়া। এটা এটা সাবধানে, এটা সাবধানে। আর ডিব্বা যদি কেউ ধরো, রেস্কিউয়াররা আছো, ডিব্বাগুলো ফাটিয়ে দেবে না। তোমাদের জন্য কিন্তু অনেক কুকুরের অসুবিধা হয়, কুকুরের গলায় ফলায় ফেসে যায়, ঠিক আছে? তো ডিব্বাটাকে ফাটিয়ে দিয়ে তারপরে জঙ্গলে বা কোথাও আশেপাশে ছুঁড়ে মারো। তো ওইটার ওইদিকে মুখ করবি, তারপরে ছাড়বি। আর এটাকে নিয়ে তো কেউ ভুল করেও স্টাম্প দেখাতে যাও না। আমাদের হচ্ছে রেস্কিউ করা কাজ, ওরকমভাবে ফেমাস হওয়ার কোনো দরকার নেই যাতে জীবন নিয়ে টানাটানি পড়ে যায়, ঠিক আছে? জীবন বেঁচে থাকলে অনেক আগে যেতে পারবো। তার জন্য যে জীবনটা হারিয়ে দিয়ে যেতে হবে, একদিনে ফেমাস হতে হবে, কোনো মানে নেই। যারা একদিনে ফেমাস হতে যায় পুরো একদিনে ইয়মরাজ ডেকে নেয় তাদের, ঠিক আছে? তো মোটেও একদিনে ফেমাস হওয়ার চেষ্টা করো না। তো চলো রেস্কিউ করে দিই, পুরো উপর দিকে উঠে আছে মাল। তো এইসব জিনিসটা যেটা এখন দেখালাম, এই জিনিসটা কিন্তু দেখাতে যেও না। এদের কমসে কম 1 ফুটের কাছাকাছি কিন্তু লং হয়ে যায়, সামনে যে মোটো ভুল করে দেখাতে যেও না এসব ব্যাপারটা, ঠিক আছে? যে আমিও একটু সামনে গিয়ে তাদের সঙ্গে একটু মানে ওর ফিলিংসটাকে বোঝার চেষ্টা করি। তো এই জিনিসটা ভুল করে করো না। এটা হচ্ছে মানে পুরনো যারা হয়ে গেছে, যাদের পুরো শিক্ষার আর কোনো দরকারই নেই, তারা এই জিনিসগুলো করে। তা আমিও যেমন এইসব কিছু করতে যাবো না, কারণ কোনো রিস্ক নেই, ঠিক আছে? তার জন্য কী করতে হবে, এরকম ছোটোখাটো একটা ডাং নিয়ে, ঠিক আছে, সারা কাজ ছেড়ে দেবো, কিন্তু যাবে না, দেখবা কামড়ানোর জন্য আবার ব্যাকে ফিরে আসবে। আরো ঢুকে যাচ্ছে রে, যাচ্ছে না। একটু সাবধান। আরে তোর তো বের করছি ভাই। ও তোর হাতটা ফলো করেছে। মুখটা বের কর, মুখটা বের কর, মুখটা বের কর। লেজটা ধর, লেজটা ধর। ঝাঁকা মারবি কিন্তু, হ্যাঁ, বাজানোর সঙ্গে সঙ্গে ঝাঁকা মারবি। মালটা দেখা একটু। মানে এতই বড় যে নিজেকে বের করতে পারছে না, যে ঘুরে একটু বেরিয়ে নেই।